বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় তৈরি হয়েছে এক অপ্রতিরোধ্য বাহিনী, যারা জীবন মৃত্যুর সীমা অতিক্রম করে যে কোনো চ্যালেঞ্জের দৃঢ় সাহসিকতার সাথে মোকাবেলা করতে প্রস্তুত, আর যে কোনো পরিস্থিতিতে নিজেদের সবকিছু ত্যাগ করতে প্রস্তুত আছে। তারা এমন এক বাহিনী যারা সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের জীবন উজাড় করে দিতেও প্রস্তুত আছে। তাহলে তারা কারা, আর তাদেরকে কিভাবেই বা ট্রেনিং করা হয় যার কারণে তারা এত বেশি শক্তিশালী হয়ে উঠেছে, সেটাই থাকছে আজকের ভিডিওতে। দেখতে থাকুন পুরো ভিডিওটা। বাংলাদেশের বুকে প্রতিনিয়ত তৈরি হচ্ছে এক বিশেষ বাহিনী, স্পেশাল অপারেশন বা ইমার্জেন্সি সিচুয়েশনে যারা দেশকে রক্ষা করতে সর্বদা প্রস্তুত আছে। তাদের মধ্যে অন্যতম হলো প্যারা কমান্ডো। জীবনকে বাজি রেখে কঠিন সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে প্রতিনিয়ত তৈরি হচ্ছে এই বাহিনী। তবে এই সমস্ত বাহিনীতে সবাই যোগ দিতে পারে না, কেননা এখানে শুধুমাত্র আর্মি থেকে নেওয়া হয়। যারা কমপক্ষে 3 থেকে 4 বছর আর্মিতে পার করেছে তারাই এই বাহিনীতে আসতে পারে। তবে এখানে আসাটাই শুধু তাদের একান্ত ইচ্ছেতে হয়ে থাকে, কেননা একজন প্যারা কমান্ডার হতে হলে এমন সব ট্রেনিং পার করে আসতে হয় যা দেখলে আপনার শরীরের রক্ত হিম হয়ে যাবে। এর জন্য শুধুমাত্র 30 থেকে 40% সেনারাই প্যারা কমান্ডার ব্যাচ পেয়ে থাকে। তাহলে চলুন দেখে আসা যাক আত্মঘাতী ও মরণঘাতী এমন সব ট্রেনিং যা তারা প্রতিনিয়ত দেশের জন্য করে আসছে। প্যারা কমান্ডো ট্রেনিং এ প্রথম 90 দিন প্যারা ডোপা ট্রেনিং দেওয়া হয়, যেখানে উপযুক্ত সৈন্যদের থেকে বাছাই করে আসা সৈনিকদেরকে এক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। প্রথমত সেখানে 30 কেজির মতো ওয়েট নিয়ে 50 থেকে 60 কিলোমিটার দৌড়াতে হয়। এরপর আসে রাইফেল থেকে শুরু করে সব অত্যাধুনিক যন্ত্রপাতির সঠিকভাবে পরিচালনা করা, যাতে করে যে কোনো সিচুয়েশনে যে কোনো অস্ত্র পরিচালনা করতে পারে। এরপর আসে সঠিক নিশানা তাক করে গুলি ছোড়া এবং শত্রুদেরকে সঠিকভাবে মোকাবেলা করা। আর এই সব ট্রেনিং এর সাথে সাথে তাদেরকে ইমোশন ট্রেনিংও দেওয়া হয়, যাতে করে শত্রুর দেখা ইমোশনে নিজের গোপন তথ্য না দিয়ে দেয়। এত কিছুর পর আরো এমন সব ট্রেনিং শুরু হয় যেখানে ট্রেনিং অবস্থায় অনেক সৈন্যরা প্রাণ পর্যন্ত হারায়, কেননা 36 ঘন্টা পর্যন্ত না খেয়ে দাঁড়িয়ে থাকতে হয়। এই সময় পর্যন্ত যদি কেউ বসে বা লুকিয়ে কিছু খেয়ে নেয় তাহলে ট্রেনিং থেকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়। এরপর 100 কিলোমিটার একটানা দৌড়াতে হয়, যেখানে 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। সৈনিকরা যাতে যে কোনো পরিস্থিতিতে অনেকক্ষণ পর্যন্ত জেগে থাকতে পারে এর জন্য 15 দিন জেগে থাকা ট্রেনিং দেওয়া হয়। কিন্তু এই পর্যন্ত করেও শেষ না, বরং তাদেরকে পানির মধ্যে ডুবে থাকার জন্য হাত পা বেঁধে পানির মধ্যে ফেলে দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত না একেবারে শেষ পর্যায়ে না চলে যায় ততক্ষণ পর্যন্ত পানির মধ্যে রাখা হয়। আর এর সাথে সাথে পাহাড়ের দুর্গম পথ পাড়ি দেওয়া হয়, যেখানে তাদেরকে ম্যাপ ট্র্যাপিং সহ আরো অনেক ধরনের ট্রেনিং দেওয়া হয়। এরপর তাদেরকে পাহাড়ের এমন সব স্থানে রাখা হয় যেখানে তাদেরকে সঠিক স্থান বের করে এবং দ্বীপ চিহ্নিত করে মিশন কমপ্লিট করতে হয়। আর এরপর আসে রোমাঞ্চকর ট্রেনিং, যেখানে তাদেরকে বিমান থেকে ঝাঁপ দিতে হয় এবং তাদের সাথে প্যারাশুট ব্যাগ দিয়ে দেওয়া হয়, এর মধ্যে তারা যাতে সঠিকভাবে শত্রু ঘাঁটিতে আসতে পারে। তবে এই ট্রেনিংটা প্রথম কয়েকবার দেওয়ার পরে এটা একটা নেশায় পরিণত হয়। আর এত সব কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রতিটা কমান্ডোর এক একজন লৌহ মানবে পরিণত হয় এবং তারা প্রত্যেকে বড় কোনো ইউনিটের জন্য একাই যথেষ্ট হয়ে থাকে। আর তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ এবং তাদের প্রত্যেকটি মিশনে মৃত্যুকে সাথে নিয়ে নামতে হয়। এর জন্য পরিশেষে বিজয়ের পতাকা তারাই ছিনিয়ে নিয়ে আসে, কেননা যে জাতি মৃত্যুকে আপন করে নিয়েছে সে জাতিকে কেউ মারতে পারে না। এই কারণেই আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষার জন্য এই সমস্ত সৈন্যদেরকে আমি সহ দেশের প্রত্যেকটি মানুষ স্যালুট জানায়।